महाप्रभु कीर्तन रास साजात धरे कीर्तन हतो তিনি সংসার ত্যাগ করা পূর্ব মুহূর্ত পর্যন্ত ওখানে কীর্তন করেছে। মহাপ্রভুর প্রতি মহাপ্রভু সুখের জন্যে নিজ পুত্র শোক পর্যন্ত বিস্মিত হয়েছে। মহাপ্রভু নিত্য কীর্তন করছেন, এমন সময় পুত্রের মৃত্যু হয়। ঘরে ক্রন্দনের শব্দ শুনে ছুটে গেছে। কি হয়েছে? ছেলে মারা গেছে। চুপ চুপ চুপ, কোনো রকম যেন প্রভু শুনতে না পায়। প্রভুর যদি নিত্য ভঙ্গ হয় তাহলে আমিও প্রাণ ত্যাগ করি। তোমরা কিছুতেই প্রভুর যাতে নিত্য ভঙ্গ না হয় চুপচাপ থাকো। ক্রন্দন সব পরিত্যাগ করে চুপ করে। মহাপ্রভু নৃত্য করতে যে আজকের নৃত্যটা জমছে না। শিবাসের ঘরে বিবাহ হয়েছে মনে। নিত্যানন্দ প্রভু বলছিল শিবাসের পুত্রের বিয়ে হয়েছে। ওহো, তাই তোমরা বলনি কেন? এই বল ছুটে গেলেন, বুকে হাত দিলেন। রে শিশু, শিবাসের মতো পিতা পেয়ে চলে যাচ্ছ কেন? তোমার ছেলে বেঁচে ওঠে, বাচ্চা ছেলে। হ্যাঁ, বয়স্ক লোকের নেই কথা বলছি। প্রভু আপনার নিদানটা, আপনি যতদিন এখানে শিবাসকে পিতা বলে আমাকে দিয়েছিলেন ততদিন পিতা ছিল। এবার আপনার আদেশ হচ্ছে আবার অন্যত্র যাব। এইভাবে আমরা আমি কত জন্ম এইভাবে কত জায়গায় পিতা পেয়েছি, মাতা পেয়েছি, আবার ছেড়েছি, আবার এসেছি, আবার যাচ্ছে এক জায়গায়। কবে কৃপাপূর্বক শরণের স্থান দেবেন, এই বারবার যাতে হাতের থেকে নিয়ে নিতে হবে বলে ছেলে আবার মরে গেল। মহাপ্রভু বললেন, বাস তুমি আমাদের জন্যে পুত্র শোক দিন তুলে যাও। চলো আমরা সকলে নিয়ে পুত্রকে নিয়ে সৎকার করে গঙ্গায় স্নান করব। ভোরবেলা শিশুকে নিয়ে গিয়ে গঙ্গা তীরে তাকে সমাধি দিয়ে গঙ্গা স্নান করে এলেন। বললেন, দেখো তোমার এই একটি পুত্র মারা গেছে, আমি আর নিত্যানন্দ তোমার দুই পুত্র হলাম। আমি তোমার দুই পুত্র হলাম। এইভাবে শিবাস পণ্ডিত তিনি মহাপ্রভুর মনোদৃষ্টা পূর্ণ করেছেন। এমনকি নিজের শাশুড়িকে ঘাট ধরে বার করে দিয়েছে। শাশুড়ি দিন নিত্য দেখবে বলে সেই ডোলটাকে, ডোলের ভিতরে চাল ধান রাখে,
ডোলটা উঠিয়ে দিয়ে সেখানে বসেছিল। তারপরে মহাপ্রভু বলছে যে আজ কেন সুখ হচ্ছে না, নিশ্চয় কোথায় কেউ আছে। তখন খুঁজে 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 ডোলটা বেঁধে দেখে তো তার মধ্যে শাশুড়ি বসে আছে। ঘাট ধরে বার করে দেন। চাল রাখা ধান রাখা এখন আর ডোল নেই, তখন ছিল ডোল আমরাও দেখেছি, আমাদের দেখেছি আগে মানুষ বাঁশ দিয়ে বুনা হতো, তারপরে আবার গোবর দিয়ে লেপা হতো। হ্যাঁ, গোবর আর কাদা দিয়ে লেপা হতো। সে এইভাবে বুনা হতো ঝুড়ির মতো, দুনিয়াতে কোনোটা হাড়ির মতো, কোনটা সোজাসুজি হতো। এরকম আমাদের ধানের মরাই হতো ওইভাবে, ধানের মরাই, আবার চালের ধানের ডোল, ধানের মরাই বুনে মোটা কাঠ দিয়ে দাঁড় করিয়ে এই করে বেঁধে টেনে লেপে তার মধ্যে ধান রাখা। গোলা গোলা গোলা, ওগুলো গোলা, ধান গোলা। আর ডোলগুলো তো আচ্ছা, চাল ধান রাখার জন্যে ছোট ছোট করে ডোলা। একদিন ব্রহ্মচারী এসে দুধ খায়, বল শিবাস আমি কি নিমাই নৃত্য দেখতে পারবো না? আমি তো জানো শুদ্ধ জীবন যাপন করি, অন্ন গ্রহণ করি না, শুধু দুধ খেয়ে থাকি, পয়াহাজি পয়াহাজি। সে তো আমি জানি তুমি শুদ্ধ, তুমি নিত্য দর্শন করতে পারবে, অসুবিধা নেই, ঠিক আছে থাকো। দেখে দিয়েছে ভিতরে মহাপ্রভু নিত্য বলছে আজকে সুখ হচ্ছে না, ঈশ্বর বিজাতীয় কেউ ব্যক্তি আছে, ভয়ে ছুটে এসে শিবা, না না প্রভু বিজাতীয় কেউ নেই, একজন পাওয়াহারি ব্রহ্মচারী আছে, সে শুদ্ধ জীবন, ওই দুধ খেয়ে থাকে, ও অন্য খায় না। ঢাল ধরে বার করো, পাওয়াহারি অন্ন খায় না, দাম্ভিকতা, অহংকারী, এই দম্ভেতে আমার কীর্তন শোনার সবার অধিকার নেই, বার করে না। তো ছুটে গিয়েছে শিবাস, তখন ব্রহ্মাজি বলছে হ্যাঁ যা অন্যায় করেছি তার জন্য তিরস্কার পেয়েছি, কিন্তু যা আমি দর্শন করলাম তার জীবনে কৃতার্থ হয়ে বলে বেরিয়ে চলে মহাপ্রভু। শিবা ওকে এই ব্রহ্মচারীকে দেখে আপনি কেমন ব্রহ্মচারী, এই ব্রহ্মচারী ব্রহ্মচারী, প্রভু ডাকে যা, হাত ধরে বার করতে বলে আবার ডাকছে না। ফিরে এলেন, এসে প্রভুকে প্রণাম করতে প্রভু চরণ মাথায় দিয়ে বললেন তুমি কাল থেকে আমার এখানে প্রত্যেক দিন কীর্তন নৃত্য দেখতে আসো। একদিন দেখার অধিকার ছিল না, প্রত্যেক দিনে অধিকার হয়ে গেল, কী করে হলো? এই যে নির্ভিমান অপমান করলো, তিরস্কার করলো, গালাগাল দিল, এতে নির্বিকার নির্ভিমান, আর প্রভুর যে শাস্তি মেনে নিল, সন্তর্পণে বেরিয়ে চলে গেল। প্রভু সঙ্গে সঙ্গে কি করে না না, একজন ব্রহ্মচারী। এই যে মেনে নেওয়া, সহিষ্ণুতা, সহ্য করা, এতে তার প্রতি কৃপা হয়। আর উল্টে যদি চোপড়া করে তর্ক করে তাহলে আরও ক্রোধ বেড়ে যাবে, কৃপা তো হবে। হাজার তিরস্কার গালাগাল সব মেনে নেয়, কিচ্ছু বলে না, তখন কি হয়? তার প্রতি স্নেহ বেড়ে যাবে। মহাপ্রভু তাকে কৃপা করেছিলেন। শিবাস
মহাপ্রভু ভগবানের উপরে এত নির্ভর, মহাপ্রভুকে বলছেন, মহাপ্রভু শিবাস তোমার তো অনেক কষ্ট, কি করে চলবে, আয় নাই উপায় নেই, বাইরে কোথাও যজমানি করো না, তো সংসারটা চলে কি করে, তুমি অন্তত রাস্তায় তো বেরোবে, ঘোরাঘুরি করলে লোকে দেখবে যে ঠাকুর কিছু নিয়ে যাও, কেউ দান করবে, ঘরের ভিতরে যদি বসে থাকো তোমাকে কে দেবে, তার 3 বার কালি দিয়ে বলছে বাস। কি মানে কি হলো না, 1 দিন উপবাস করবো, 2 দিন উপবাস করবো, 3 দিন উপবাস করবো, 4 দিনে গঙ্গায় ডুব দেবো। তা প্রভু বললেন শিবাস, লক্ষ্মীর এমন দিন হয়, লক্ষ্মী যদি গিয়ে গিয়ে ভিক্ষা করে এমন দুর্ভিক্ষ হয়, তোমার বিয়ে যে কোনদিন অভাব হবে। নির্ভরতা নিষ্কপটে, আর আরাধ্য দেবে তার চিন্তা পড়ে যায় কী করে তাকে পালন। এইগুলো আমরা প্রত্যক্ষ করেছি, আমার জীবনে প্রত্যক্ষ করেছি। খাবার নেই, কিছু পয়সা নেই আর খাবার নেই, বাস কেউ অপরিচিত লোক একটা বলে দিল এইদিকে যান, ওইদিকে যান, ওইখানে ছত্র আছে, ওইখানে বসবেন, বসলে ওখানে কি রুটি দেবে, ডাল দেবে, অথচ তার সঙ্গে কোনো সম্বন্ধ নেই। সে জানলো কী করে আমার কাছে কিছু নাই, টাকা নেই, পয়সা নেই, খাবার নেই। ভগবান রাধারানী, রাধারানী এইভাবে পালন করে, এটা প্রত্যক্ষভাবে, প্রত্যক্ষ অনুভব। তারপরে মঠ মন্দিরগুলো তো ওইভাবেই চলছে, তাতে ইনকাম করে না কিছু। আর মঠ মন্দির তো দেখছি এত বড় লকডাউন গেল, আমরা কোথাও যাই না, কিন্তু সব এসে যাচ্ছে। প্রত্যক্ষ প্রতি পদক্ষেপে আমরা অনুভব করি। বৃন্দাবনের সংস্থা ভজনশীল যে সব সাধুরা, ওরা বিভিন্ন জায়গায় কুটিয়া কুটিয়া করে সব বসে আছে, খুঁজে খুঁজে গিয়ে সেখানে চাল ইত্যাদি, চিনি, যেগুলো দরকার, তেল, সব খুঁটে খুঁটে দিয়ে চলে যায়। সব ইয়েরা, শেঠরা সব, পশ্চিমবাংলায় হবে না। হ্যাঁ, সে ওই সব ভগবান এইভাবে পালন করে। সব বাংলায় হবে, নিষ্কপট শরণাগত বিক্রি ভজন করি, সব পৌঁছে যাবে। আমরা কোন বাংলায় আছি? এটা তো মঠ, তো অনেক মঠ হোক আর মন্দির হোক, এটা একাই বসে থাকবে। আপনি সব যে একা বসে থাকো তো যে দেখো ভজন করো তাকে পৌঁছাই। এখানে সব ছেড়ে ছুড়ে দিয়ে একদম বর্ধমানের বাইরে একটা জঙ্গলে বসে থাকুন, যাবে, দেখুন না এবার প্রমাণ করে নিন, সময় দেখা যাবে। সময় এখানে একসাথে দেখে নিন। আমাদের ওখানে কি করে, আমি আমার তোমার ইচ্ছা, আমাদের ওখানে কি করে চলে যাবো, কীভাবে চলে যায় জানি না। ভগবান নিষ্কপটে শরণাগত ব্যক্তিকে পালন করে। যখন বললেন লক্ষ্মী ভিক্ষা করলেও তোমার অভাব, প্রভুপাদ বলছেন যে তোমাদের গুরু মহারাজ বলছেন যে যখন 49 সালে দুর্ভিক্ষ হয়, 50 সালে লোকের তো ভাতের জন্য না খেয়ে রাস্তায় পড়ে মরে গেছে। আমাদের এই একটা মোটে 30 জন 40 জন করে ব্রহ্মচারী থাকে, দুবেলা আমরা পেট ভরে ভাত খেয়েছি, দুবেলা। তার কোথা থেকে? 40 জন 50 জন ব্রহ্মচারী একটা মঠে, হ্যাঁ, একদম সব ছিল প্রভুবাদের সময় প্রভুপাদের সময়। 64টা মঠ। আর সব মঠে নয়, বিশেষ বিশেষ মঠে, মায়াপুরে, বাগবাজারে, এইসব জায়গায় 10-20 জন করে তো ছিলই। সেই সময় খুব লোক ছিল। অতএব সেই জন্যে বুঝি প্রভুপাদ বলছি যে তোমাদের এমন দুর্ভিক্ষ হয়, এক মুঠা চাল যদি না পাওয়া যায়, তা গোলক থেকে কৃষ্ণ বস্তা বস্তা চাল তোমার পাবে।
এটা আশ্চর্য, এটা আশ্চর্য হওয়ার ভগবান নিষ্কপটে শরণাগত ব্যক্তিদের অবশ্যম্ভার বিধান। তা আজকে সেই শিবাস পণ্ডিত তিনি মুসলমান দর্জি ছিল, তাকে পর্যন্ত মহাপ্রভু শিবাসের দর্জি। তার দর্জিকে পর্যন্ত প্রেম দিয়েছে, ভারতী পুত্রী নারায়ণীকেও প্রেম দিয়েছে, বাড়ির কাজের লোক সব। অতএব ভগবান কিরকম ভক্তবৎসল, যার চরণে নিষ্কপটে শরণাগত হলে তুমি অবশ্য পালন করবে। আমরা আমাদের জীবনে অনেক জায়গায় দেখেছি, এক জায়গায় না, অনেকবার দেখেছি যে ভগবান যে পালন করে। আমি আর গিয়েছিলাম মদনমোহন, সংকল্প করেছে মদনমোহনের প্রসাদ পাবো, যে একটার সময় প্রসাদ বাঁটা শেষ হয়ে যায়, যে চলে যায়। এই একটার পরে আমাদের বাস পৌঁছালো, বাস লেট করে দিয়েছে। আমরা যেখানে প্রসাদ বিলি হয় ওখানে গিয়ে এখান যে একজন লোককে বললাম যে প্রসাদ পাওয়া যাবে, হ্যাঁ প্রস্তুত আছে, কী করে ব্যাপার হলো? একজন না বলেছে, কেউ মরে গেছিলো সেই দিন পান্ডাতে, একটু দেরি হয়েছে ভোগ, আর ঠিক আমাদের জন্য আবার বিলি হয়ে গেছে, কিন্তু একটা প্রসাদ রয়ে গেছে, বিলি হয়। প্রথমে একজন পান্ডাকে বলা হলো, বললো নেই, আরেকজন আসতে বললেন যে হ্যাঁ আছে। তাহলে সেই প্রসাদটা রাখলো কে? আমরা বাসে আছি, প্রসাদ পাবো এই মনে করে করে যাচ্ছি। যখন ওখানে সব প্রসাদ বিলি হয়েছে, একটা প্রসাদ রয়ে গেল, সেটা তো হয়ে যেত, রয়ে গেছে। সেই লোকটা আসেনি, যা হোক মানে ভগবান লিখে দিয়েছে। তারপরে আমরা সেই দুটো নিয়ে আমার দুজন ভাগ করে খেলাম, দুজনে পেটে ভরে গেল, কেউ বেঁচেছে রুটিও অন্ন। সেই জন্য বলছি যে ভগবান সব ব্যবস্থা করে। একবার ভাবছি আমি গোবিন্দের প্রসাদ তো করতে পারিনি, গোপীনাথের পেয়েছি, মদনমোহনে পেয়েছি, গোবিন্দের প্রসাদ তো পাইনি। এই চিন্তা করে এদিকে একদিন বললো ওইখানটা মঠ আছে আমাদের, এই গৌরী বেদান্ত সেইখানে ব্রহ্মচারী বললো যে আপনি প্রসাদ পাবেন। হ্যাঁ, আমার গোবিন্দের প্রসাদ পাওয়ার খুব ছুটে আসুন বলে পরিচিত তাকে বললো যে মহারাজের প্রসাদ, হ্যাঁ মাকে নিয়ে গিয়ে বসিয়ে পেট ভরিয়ে প্রসাদ। মানে মানুষ করলেই ভগবানের চিন্তা হয়, কোনো রকমে দিতে হবে। সেই জন্যে ভগবান এইসব ভক্তদের প্রতি তার যে কৃপা দয়া, এটা তিনি বহু জায়গায় আমার জীবনে অন্তত আমি অনেক দেখেছি, বহু জায়গায়। এইরকম অসম্ভব সেখানে পাওয়া যাবে না, কিন্তু সেখানে ঠিকই। অতএব সেই জন্য ভগবান পালন করেন। তারপরে মঠে তো আমি দেখছি, কিন্তু যত বছর আমি এখানে আচার্য হয় ততদিন তো দেখছি কীভাবে কোথা থেকে টাকা আসছে, পয়সা আসছে, কীভাবে যে কী হচ্ছে কিছু বুঝবার উপায়। ভগবান সব পরিপূর্ণ করে। অতএব আজকে সেই শিবাস পণ্ডিত, তাকে মহাপ্রভু যে বাণী দিয়েছিলেন সেটা আমরা আজকে অক্ষরে অক্ষরে সব অনুভব করছি। এই শিবাস পণ্ডিত এই চিঠিতে নিত্যলীলা প্রবেশ করেছিলেন। তাদের আদর্শ এবং তাদের যে দৃঢ়তা, নিষ্ঠা, এইগুলি যারা কৃপাপূর্বক সেই শিবাস পণ্ডিত আমাদের প্রতি
দান করুন যাতে আমরা এইভাবে ভগবত পাদ পদ্মে গুরু বৈষ্ণবের পাদ পদ্মে নিষ্ঠ হই, এই কৃপা আমাদের প্রতি করি। জয় শ্রী রাম। রুদ্র গীতে বলছেন, রুদ্র হে ভগবান, আপনি বিকার রহিত, আপনি বহুরূপিণী মায়ার দ্বারা এই বিশ্ব সৃষ্টি লয় বিধান করছেন। আপনারই মায়া অন্য ব্যক্তিকে ভেদ বুদ্ধি উৎপাদন করে, কিন্তু আপনাকে বা আপনার ভক্ত সে তার ক্ষমতা প্রকাশ করতে পারে না, আপনাকে পারে না, আপনার ভক্তকে পারে না। এটা ঈশানং বিশেষ প্রকৃতিস্থ তদ্গুণেই ন যুজ্যতে, যথা আত্মস্থ তথা বুদ্ধিস্থ, আত্মস্থই তথা বুদ্ধিস্থ। ভগবানের স্থিত হয়ে তার আশ্রয়ে যাদের বুদ্ধি, হ্যাঁ, প্রকৃতির মধ্যে থেকেও তাকে প্রকৃতি স্পর্শ করতে পারবে না। প্রমাণ হরিদাস ঠাকুর স্বয়ং মায়াদেবী এলেন তাকে এ করার জন্য, ভুলাবার জন্য। মায়াদেবী হেরে গেলেন, বললেন যে ব্রহ্মাকে পর্যন্ত আমি মোহিত করেছি হরিদাস, একা আমি তোমাকেই পারলাম না মোহিত করতে। আমি ব্রহ্মাকে মোহিত করেছি, তোমাকে মোহিত করতে পারলাম না। অতএব সেই জন্যে ভগবানের মায়া আপনাকে বা আপনার ভক্তকে সে তার ক্ষমতা প্রকাশ করতে পারে না। হে ভগবান, আপনি স্বতন্ত্র পুরুষ, কৃপা করুন যেন আমরা আপনাকে জানতে পারি। ক্রিয়াকলাপই হৃদমেব যোগিন শ্রদ্ধান্বিতা সাধু যজন্তি সিদ্ধয় ভূতেন্দ্রিয়ান্ত কর্ণ উপলক্ষিত বেদে চ তন্ত্রে চ এব কবিদা। বলছেন, হে ভগবান, শ্রদ্ধান্বিতা যোগী না ক্রিয়াকলাপেই পূজা। শ্রদ্ধালু যোগী ব্যক্তিগণ, ভক্তিযোগী, তার ক্রিয়া কার্য আদি পূজার দ্বারা ভূতেন্দ্রিয় অন্তঃকরণে অস্বতন্ত্রই যদি উপলক্ষে আপনি ভূত ইন্দ্রিয় অন্তঃকরণের নিয়ন্ত্রণ যে সকল ভক্তিযোগী সিদ্ধির জন্য শ্রদ্ধান্বিত চিত্তে ভক্তিয়াঙ্গগুলো পালন করে, তার দ্বারা আপনার নিত্য চিদানন্দ স্বরূপ ভজনা করেন, তারাই বেদের শাস্ত্রতন্ত্র সুপণ্ডিত। শ্রদ্ধান্বিত সাধু যদি সিদ্ধ হয়ে ভূতেন্দ্রিয়া অন্তঃকরণের অপলক্ষিত বেদের তন্ত্রেশ, তারাই কবি। আর নিত্য স্বরূপে অনর্দন করে জ্ঞান লাভে প্রবৃত্ত যারা, তারা বিজ্ঞ নয়। যারা নাকি এতে বিশ্বাসী নয়, জ্ঞান লাভের চেষ্টা করে, তারা বিজ্ঞ নয়। তমেক আদ্য পুরুষ সুপ্ত শক্তি স্তম রজ সত্যতম বিবিধতে মহান অহং খং মরুদ অগ্নি বাগধরা সুরার স্বয়ভূতগণা ইদম যথ আদ্যবত এক পুরুষ শক্তি। আপনি একমাত্র আদ্য পুরুষ, মায়া শক্তি আপনাদের কোনো কার্য করতে সমর্থ হয়। মায়া শক্তি যশয়া, মায়া শক্তি রজস্তম সত্য শক্তিত্ব পৃথক ভবতি শক্তি প্রভাবেই কালক্রমে আপনার এই শক্তি প্রভাবে রজতম সত্য নামক ত্রিগুণ পরস্পর বিচিত্র হয়, বিভিন্ন সৃষ্টি করে। পরিশেষে তা মহাতত্ত্ব অহংকার, আকাশ, বায়ু, জল, অগ্নি, দেবতা, ঋষি, ভূত
সর্বেন্দ্রিয় সর্বপ্রাণী দেহ এই জগৎ ক্রমে ক্রমে সৃষ্টি করে। মহান মহাতত্ত্ব ক্ষম মরুদ অগ্নি বাড়ি ধরা বা ধরা সুরাশয় ভূতগণ সমস্ত সুর দেবতা এবং ঋষি এবং জীবগণ এবং অনন্ত অসংখ্য এসব আপনি সৃষ্টি করেন। সৃষ্টাং সশক্তিদম অনুপ্রবিষ্ট চতুর্বিধাং পরম আত্মা আত্মাংশকে অথ বিদুৎস্তাং পুরুষাং সন্তমন্ত ভুক্তে ঋষিকই মধুসার ভঙ্গ। বলছেন যে সশক্তা মায়া সৃষ্ট সশক্তি অনুপ্রবিষ্ট সশক্তি মায়া শক্তির দ্বারা এই বিশ্ব প্রপঞ্চ সৃষ্টি করে হয়ে গেল, আবার ঢুকলেন তার মধ্যে, ঢুকে গেলেন অনুপ্রবিষ্ট, প্রত্যেকটির মধ্যে ঢুকে পড়েছে অনুপ্রবিষ্ট, কোনোটা বাদ দেন। কোথাও তাদের মধ্যে চতুর্বিধ প্রাণী, এই জরায়ুজ, অন্ডজ, শ্বেতজ, উদ্ভিজ্জ, মাটির থেকে সৃষ্টি হয় যেগুলো গাছপালা উদ্ভিজ্জ, জরায়ু থেকে সৃষ্টি হয় পশু পক্ষী মানুষ, আর শ্বেতজ পচা জলে এই মাছি মশা সৃষ্টি শ্বেতজ, আর ডিম থেকে জন্ম হয় অন্ডজ। এই চার প্রকার জীব সৃষ্টি করে একাংশে আপনি পরমাত্মার প্রবিষ্ট হন। শরীরের মধ্যে শয়ন হেতু পণ্ডিতগণ আপনাকে পুরুষ বলেন, অথ বিদুষ্ণ পুরুষং সন্তমন্ত, সাধুগণ মনে করেন আপনি পুরুষ, কেন পুরে সেতে ইতি পুরুষ, শরীররূপ পুরেতে শয়ন করে আছে। শয়ন মানে ব্যপ্ত হয়ে আছে, শোয়া টাকাকে বলে ব্যপ্ত হয়ে গেল, গোটা এক জায়গায় দাঁড়িয়ে থাকি 4 ইঞ্চির উপরে, যখন শুয়ে যাব 6 ফুট জায়গা নিয়ে সব আবৃত হয়ে যাবে, এই জন্য শয়ন। সেহেতু ব্যাপ্তিতে এই জন্য পুরে, এই শরীর পুরে ব্রহ্মাণ্ড পুরে শয়ন করে আছেন, ব্যপ্ত হয়েছেন, একটু ফাঁক কোথাও নেই, ব্যক্ত হয়, সেই জন্য আপনি পুরুষ। হ্যাঁ, এই জন্য আপনাকে পুরুষ বলে, আপনি জীব নয়। ভুক্তে শিকই মধু সারা ভঙ্গ, মধুমক্ষিকা যেমন নিজের সঙ্গীত মধু নিজে পান করে, অবিদ্যা আবৃত হয়ে যারা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় ভোগ করেন তারাই জীব অবিদ্যার দ্বারা, আর যারা আপনি আরাধনা করেন সারভং, তারা সারভং মধুমক্ষিকা যেমন সব ছেড়ে দিয়ে শুধু মধুটা নিয়ে চলে আসে, সেই প্রকার স্বয়ে স্ব লোকার অতিচন্দ্র বেগ বিকাশ অসিতম খলুকারায়ান ভূতানি ভূতের অনুমেয় তত্ত্ব ঘনাবলীর বায়ু রিবা বিসর্যা। দেখছেন যে খলু নিশ্চিত বিশ্বসৃষ্ট তদনুপ্রবিষ্ট যে আপনি এই বিশ্বে প্রবিষ্ট হয়ে তার মধ্যে অন্তর্জনিত থেকে আপনি যে সেই পুরুষ, আপনার স্বরূপ দেখা যায় না, আপনার গতি প্রচণ্ড, আপনি কাল রূপে আপনার গতি প্রচণ্ড। ভূতানি ভূতের অনুমেয় তত্ত্ব, আপনি সেই স্বরূপ অলক্ষ্য অতি বেগে, শুধু দুঃসহ বেগে, মেঘ যেমন চতুর্দিকে বায়ু যেমন মেঘকে বিচ্ছিন্ন করে দেয়, জীবের যাবতীয় এখানে সৃষ্ট পদার্থ এইভাবে ভিন্ন ভিন্ন আপনি সেই প্রাণীগুলি প্রাণ, যত রকমের প্রাণ নেই সবকে সংহার সাধন করে থাকেন বা করছেন, প্রতিনিয়ত সংহার করছেন।
সৃষ্টিও করছে, পালন চলছে। এ আপনার একসঙ্গে তিনটি ক্রিয়া চলছে, সৃষ্টি হচ্ছে, সংহার হচ্ছে, পালন হচ্ছে। प्रमुख मुख्य चिकित्स चिंतया प्रविद्य लोभम विशेष लालसम तम प्रमत्ता श्वासा अभिबद्ध से खुल्ले यहाँ न वही कुमंत प्रमुख मुख्य चिकित्स चिंतया আমরা সকলে প্রমত্ত থাকি, এই করবো, এটা করবো, অমুক দিনে অমুক করবো, এই বাকি আছে, এটা করতে হবে, এটা আনতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, একতলা আছে, দুতলা, দুতলা আছে, তিনতলা, তিনতলা আছে, চারতলা করতে হবে। ইতি চিত্ত চিন্তা প্রবৃদ্ধ লোভ বিশেষ সব লোকের ঘর বাড়ি দেখে, ধন সম্পদ দেখে, ভোগের বস্তু দেখে নিজের লোভ হয়, নিজেও সেগুলো সংগ্রহ করে। প্রবৃদ্ধ লোভ বিশেষ বিশেষে খুব, কিন্তু তমা প্রমাত্তা বিপদ, আপনি অপ্রমাত্ত হয়ে ধীরে ধীরে আস্তে আস্তে আসছে। সে যতক্ষণ আসতে চেষ্টা করে সব জমা করছে, খপ করে, যেমন সেই ইঁদুরকে দিয়ে দিয়ে সাপ এসে খপ করে ধরে গিলে দেয়, সেরকম আপনি খুললে ইহানো অহিরিব আক্রমন্ত সুয়ার্পের ন্যায় এই সব যারা আরও চাই, আরও চিন্তা করে, আরও লোভে সংগ্রহ করে, সব পড়ে থাকে এখানে, খপ করে থাকে। কষ্টার পদার্থ বিজহাতি পণ্ডিত যস্তে অবমান অব্যয়মান কেতন বিসংকয়া সমাজ গুরু রোচতি স্ম বিনোপপত্তি মানব মানব চতুর্দশা। আপনার প্রতি অনাদর, কষ্ট, পাদে বিজহাতি পণ্ডিত, পণ্ডিত ব্যক্তি কে এমন আছে যে আপনার প্রতি অনাদর প্রকাশ করলে যখন মনুষ্যের নাশপ্রাপ্ত হয়, নাশ ভয়ে লোকগুরু যস্তেহ মানব্যের আত্মকেতনম বিসংখ্যয় আসমাদ গুরু অর্চতি সমাজান। আপনাকে অবহেলা করলে, আপনার আরাধনা না করলে, অনাদর প্রকাশ করলে মনুষ্যের নাশপ্রাপ্ত হয়। নাশ হয়ে লোকগুরু ব্রহ্মা পর্যন্ত আপনার স্বর্ণাবিন্দ অর্চন করে থাকে, চতুর্দশ মনুও পর্যন্ত। বিনবপত্তি মানবাস চতুর্দশ, চতুর্দশ মনুও পর্যন্ত দৃঢ় বিশ্বাস সহকারে অর্চন করে থাকে। কোন পণ্ডিত ব্যক্তি আছে আপনার পাদ পদ্ম পরিত্যাগ করবে? অথ তমসী নো ব্রহ্মণ পরমাত্মন বিপশ্চিতা বিষয় রুদ্র ভয়েস কুতশ্চিৎ অভয়াগতি। হে ব্রহ্ম, হে ভগবান, এই বিশ্ব রুদ্রের ভয়ে সকলে ভীত। রুদ্র এই বিশ্বটাকে বিধ্বস্ত করছে, একই এক মিনিট করে ধ্বংসের দিকে সবকে নিয়ে যাচ্ছে। এই জন্যে তো আপনাকে বিধ্বস্ত, আপনি আমাদের যে গতি, আপনি আমাদের গতি হলে কোনো বস্তু হতেই আমাদের আর ভয় থাকতে পারে না। যদি আপনি আমাদের গতি হয়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য যদি আপনার পাদপদ্ম হয়, তাহলে ভয় নেই কিছু। আপনি তো নাশ হবেন না, আমাদেরও নাশ হবে। আপনাকে বাদ দিয়ে যদি আমরা অন্যের আশ্রয় করতো, সবই তো নাশওয়ান, আর রুদ্র সব নাশ করছে, তাহলে বিশ্ব রুদ্রভয় স্তম কুতশ্চিৎ অভয়াগতি। আপনার চরণ আশ্রয় করলে
আমাদের গতি অভয় হইল। ইদং জপত ভদ্রং বোস বিশুদ্ধা নিপনন্দন সদ্ধর্ম মনুতিষ্ঠন্ত ভগবত্যার পিতা আসে। হে নিপনন্দনগণ, এই যে আমি স্তব পাঠ করি, আর দেখো এরা শুনছে, রেকর্ড হয়ে যাচ্ছে, একবার তো বলে যাচ্ছে, সব মুখস্থ হয়ে যাচ্ছে। ওরা শুনলেই সঙ্গে সঙ্গে চিত্তে সব, আবার ওরা বলতে চাই যে হুড়ুতে সবে যাচ্ছে। কিরকম কিরকম স্মৃতি ছিল তখন, ওই জন্য তো স্মৃতি হয়েছে, একবার শুনে নিলে হবে, একদিনে সব শুনিয়ে দেবে। হে নিপনন্দনগণ, তোমাদের বিশুদ্ধ চিত্তে ভগবানের চিত্ত সমর্পণ পূর্বক ভগবত ভক্তি অনুষ্ঠান করতে করতে এই স্তোত্র জপ করো, এটাই তোমাদের মঙ্গল। তবে আত্মানাম আত্মস্থং সর্বভূতেষু অবস্থিতম পূজাধ্যান গণস্তস্য অধ্যায়ন্তু ধ্যায়ন্তস্য অশক্তিধ্বনি তমেব আত্মস্থম, যে হরি আত্মস্থ, আত্মস্থ সকল আত্মা তো অবশ্যই অন্তর্যামী, নিজের অন্তর্যামী, প্রত্যেক ভূতের অন্তঃকরণে দৃষ্টিত। তার গুণকীর্তন, নাম গুণকীর্তন আদি নিরন্তর যারা করবেন, স্মরণ করবেন, এই করাটাই হচ্ছে তার আলোচনা। নিরন্তর স্মরণ কীর্তন, তার আরাধনা, তারই আরাধনা করো। যোগাদেশ উপাসাদ্য ধায়ন্ত মহিব্রতা সমাহিত গৃহ স্বল্প এক ভাষার আদিতা। তোমরা আমার নিকট হইতে এই যে শ্রবণ করবে, স্তোত্র শিক্ষা করবে, মনের মধ্যে ধারণ কর, মুনিব্রত সংযত চিত্ত হয়ে আদর করে এই সকল স্তোত্র সর্বদা কীর্তন করে। ইদম আহ পুরাস্মকম ভগবান বিশ্বশিক্ষপতি বিজ্ঞাদিনাম আত্মজান শিশুক্ষু সং শিশুক্ষতা। ইদম আহ শিশুক্ষু, প্রজা সৃষ্টিকারী, আমরা যে প্রজাপতি, ভগবান বিশ্বশিক্ষপতি হচ্ছে ব্রহ্মা, বিশ্ব সৃষ্টিকারী। ভৃগু আদি নাম আত্মজা, ভৃগু আদি নিজ পুত্রগণকে শিক্ষু এই সব শিক্ষা দিয়েছিলেন। স্বয়ং শিক্ষতা, তোমরা সম্যরূপে এইটা সমান শিক্ষা লাভ করে। ব্রহ্মা নিজ পুত্রগণকে শিক্ষা দিয়েছিলেন। তে বয়ং নদীদা সর্বে প্রজা স্বর্গে প্রজেশ্বরা অনেন ধস্তম তমস শিশিক্ষ বিবিধা প্রজা। এই সকল প্রজাপতিও আমরা সকলেই ব্রহ্মাপতি প্রজা সৃষ্টি বিষয়ে প্রেরিত হয়েছে। ওই এই স্তোত্র প্রভাবে অজ্ঞান বিনষ্ট করে বিবিধ প্রজা সৃষ্টি করেছি। এই স্তোত্র প্রভাবে আমরা বহু প্রজা এইভাবে সৃষ্টি করেছি। তোমরাও এইভাবে স্তব করো ভগবান, তখন প্রজা সব ধ্বংস হয়ে গেছে। এটা কোন মন্ত্র? মন্ত্রের শেষের দিকে, স্বামী মন্ত্রের শেষের দিকে। অথেদা নিত্যদা যুক্ত জপন নবহিত অপমান অচিরাক্ষরমাপ্নতি বাসুদেব পরা। অথ ইদং নিত্যদা যুক্ত, এই যে স্তোত্র
তুমি প্রত্যেক দিন একাগ্রচিত্তে বিষয় অনাসক্ত হয়ে একমাত্র বাসুদেবের আশ্রয় করো। নিষ্ঠাযুক্ত যপন অবহিত কুমার, একাগ্রচিত্তে অবহিত চিত্ত। একাগ্রচিত্তে এই মন্ত্র জপ করি। অচিরা ছেম আপনাকে শীঘ্র শীঘ্র পরম কল্যাণ লাভ করি বাসুদেব পরায়। সেই বাসুদেবের পাঁচ পদ্মকে একান্ত আশ্রয় করে এই পূর্বকালে নিত্যকাল পূর্ব এই সব জপ করবেন, অবিলম্বেই অবশ্য কল্যাণ লাভ হবে। বহিত বহিত মানে কি? বয়ে যাওয়া, বয়ে যাবে না, নিশ্চয় অবহিত স্থির, অবহিত চিত্তে স্থির চিত্ত, চিত্তটা বয়ে না যায়, অন্যদিকে না চলে যায়, একাগ্র অবহিত। शेषां यह सर्वेषां ज्ञान निःशेषां परम सुखम तरत दुष्परम ज्ञान व्यसनार्णव। বলছেন যে ইহলোকে যত প্রকার কল্যাণ, শেষাং ইহ সর্বেষাং জ্ঞান, শ্রেয় মানে পরম কল্যাণ, যা কিছু জগতে আছে, মানে যত রকমের কল্যাণ বলে কথা আছে। শুদ্ধ ভগবত জ্ঞানই হচ্ছে তাদের মধ্যে চরম, সেই জ্ঞানটাই পরম মঙ্গল, পরম কল্যাণ। তো সুখম তদুষ্পরম জ্ঞান নৌ বেসনান্ন, দুঃখরূপ যেখানে জন্ম মৃত্যু, দুঃখরূপ যে সমুদ্র অর্ণ, এই জ্ঞানরূপ দুষ্পার, এই যে জ্ঞান দ্বারা ভগবত তত্ত্ব জ্ঞান দ্বারা অনায়াসে দুঃখ সমুদ্র চলে চলে যায়, সংসার সাগর না অনায়াসে উত্তীর্ণ হতে পারে। জয়মাং শ্রদ্ধাযুক্ত অদ্বিতং ভগবৎ স্তবম ধ্যান দুরারাধ্যং হরি মারাধর্য। যে পুমান শ্রদ্ধাযুক্ত, যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়, ভগবত রুদ্রগীত এই ভগবত স্তব, বিষ্ণু স্তব অধীত অধ্যয়ন করবে, কি হবে? ধ্যান দুরারাধ্য, দুরারাধ্য যাকে যার আরাধনা করা যায় না। কেন করা যায় না? অনেক কঠোরভাবে খুব উচ্চ সাধন করে অন্যান্য দেবদেবী আরাধনা, এই ভগবানের আরাধনা করা যায় না। কেন ভগবানের আরাধনা করা যায় না? এই জন্যে যে ভগবান এখানে যে এই ব্রহ্মাণ্ডীয় যে লোক, এখানে চমৎকারিতা, এখানে বিভূতি, এখানে ভোগ, এই যত রকম আছে, এর প্রতি সম্পূর্ণ সব মিথ্যা মায়া, এটা বুঝি এর প্রতি সম্পূর্ণ লোক শূন্য, সেই ব্যক্তি ভগবানের আনন্দ। এই বড় যোগীন্দ্র মুনীন্দ্র ঋষীন্দ্র পারে না। এইখানের যে মোহ, ব্রহ্মাণ্ডীয় মোহ, ত্যাগ করতে পারে না বলে, সেই জন্যে তারা আরাধনা করতে পারে। এই যে শ্রীহরিকে অনায়াসে স্তোত্র তার পছন্দ করতে পারে। ভগবত শ্রদ্ধাযুক্ত পাঠ করেন, তিনি দুরারাধ্য, হরি দুরারাধ্য, এই জন্য একে আরাধনা করতে পারে না। সেই আরাধনা করতে পারে এখানে সত্যকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে, সেই ভগবান একমাত্র সত্য এটা যেতে করতে পারে, সেই আরাধনা, নাহলে আরাধনা করতে পারে। বৃন্দাতে পুরুষ মুষ্মা
যদিচ্ছতা অসত্তরম মহাগীতার সুপ্রতিষ্ঠা এক বল্লভাৎ বিন্দাতে পুরুষ অমুষ্মাৎ যদিচ্ছতা সত্তরম। মহাগীতার মায়ায় বলছেন যে আমার এই স্তোত্র যে স্থির চিত্তে মহাগীতার পিতার শ্রেয় শ্যাম বরণ বলল তিনি স্থির চিত্তে মহাগীত এই সত্যিকার সমস্ত মঙ্গলে একমাত্র আশ্রয় আছে ভগবানকে সুপ্রসন্ন করে তার নিকট যা চাইবে মহাগীতার পিতার শ্রেয় শ্যাম একে বলল সর্বকল্যাণে একমাত্র সর্বশ্রেষ্ঠ লাভ ভগবত পুঁথি সেটা পাবে বা এর জন্য ভগবানের দিক পছন্দ করে যা চাইবে তা সব প্রাপ্ত হয়ে যাবে। জয়দান কল্লব উত্থায় প্রাঞ্জলি শ্রদ্ধা নিদাহ সিনুয়াত সাবয়ের মর্ত মুচ্ছতে কর্মবন্ধ। বিকালে ঘুমায় নিতে চোখ বন্ধ হয়ে যায়, বিকালে তো সে কাজ করে ঘুমায়নি। আর ঘুম হয়নি, ইসলাম হয়নি, বিশ্বাস হয় রথ ঘেরে চেপেছিল, সকাল থেকে ইঞ্জিনটা রেস্ট হয়নি। জয়দান কল্লব উত্থায় যারা প্রভাতে উত্থিত হয় প্রাঞ্জলি শ্রদ্ধা জোর হাত দুর্বল শ্রদ্ধালু এই স্তোত্র শুনিয়ার সাবের মাত্র এই স্তোত্র শ্রবণ করে শ্রবণ করান কি হয় না সে মর্ত মুচ্ছতে কর্ম সর্ব কর্মবন্ধন থেকে নিখিল কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। গীতং ময়েদং নরদেব নন্দনা পরস্ব পুংস পরমাত্মনষ্ট জপন্ত একান্ত ধিয় স্তপোমহ চরধাম অস্তে তত অপ্যসথে ইচ্ছিদম। বললেন রুদ্র, হে নরদেব নন্দনা রাজপুত্রগণ শোনো, এই যে গীতং ময়েদং আমার দ্বারা এই যে গীতটা তোমরা শ্রবণ করো পরস্পুংস পরমাত্মার সময়, এটা কি পরম পুরুষ যে পরমাত্মা যে ভগবান তাকে প্রসন্ন করবার যখন তো একান্ত দিয়া স্বপুমহ একান্ত বুদ্ধিতে একান্ত মানে এক মনে এই স্তব জপ করা একান্ত বুদ্ধি একটা মহৎ যখন তো একান্ত যে স্বপুমহ এইটাই পরম তপস্যা। এই স্তোত্র একান্তভাবে পাঠ করা পরম তপস্যা। চরধাম অন্তে তত অপ্সতে ঈপ্সিতম আপসতে চরধাম অন্তে যাও তোমরা এইভাবে এই স্তোত্র পাঠ করতে করতে তপস্যা করো, তত আপসতে তুমি লাভ করবে অভীক্ষিত। তোমরা তোমার যে অভীক্ষিত তোমাদের যাহা যাহা ইচ্ছা সেই ইচ্ছা পরিপূর্ণ। শ্রীমৈত্র উবাস এই পঞ্চবিংশ অধ্যায় ইতি সদৃশ্য ভগবান বরিষদের অভিপূজিত পশ্যতায় রাজপুত্র নয় প্রতিবাঞ্চ লোকে। এই প্রকার এই গ্রন্থ এই উপদেশ দান করে রুদ্র বারিষদ মানে প্রাচীন বধি পুত্রগণ তাদের মহাদেব পূজিত হয়ে পশ্যতায় রাজপুত্র না রাজপুত্রগণের দৃষ্টির সম্মুখে তাকাতে তাকাতে কোথায় দৃশ্য হয়ে গেল।
তত্রই মান্তর দধে হল সেখানে অন্তর্ধান। 10 জন ছিলেন তো, 10 জন ছিলেন তো রচয়িতা, 10 জন, 10 রচিতা, 10। অন্তর্ধান হয় এটা একেবারে যে শরীরকে দৃঢ় হয় না, কি হয় ভ্যানিশ হয়ে যায়। ভালো না, ভালো করে তোমাকে শুদ্ধভাবে ব্যাখ্যা করতে হবে, জানিস জানিস। যেমন আমার ছোট পিসি সরকার অমৃতসর এক্সপ্রেসকে ভ্যানিশ করেছে। অমৃতসর এক্সপ্রেস বেরোলো আসানসোল থেকে, বেরিয়ে চলতে শুরু করলো, সবাই দেখছে, আর দেখতে জানিস। ভগবান এইভাবে এই জড়জগতে ভগবান জড় থেকে অন্তর্হিত হয়ে যায়। রুদ্র সেই প্রকার অন্তর্হিত হয়ে যায়। রুদ্র যে থাকেন বাহ্যে যে স্থূল যে দর্শন, স্থূল শরীর, স্থূল ভাব, এগুলো হচ্ছে মায়া। বাস্তব স্থূল বলে কিছু নেই, সবই সূক্ষ্ম। সূক্ষ্ম থেকে এগুলো ভগবত মায়ার দ্বারা স্থূল রূপে প্রত্যক্ষ হয়েছে। আসল রূপ এদের হচ্ছে সূক্ষ্ম। আসল রূপটা হচ্ছে জলীয় বাষ্প। সেইটা দেখো, মেঘ হইল, বর্ষা হলো, জল হলো, নদী হলো, সমুদ্র হলো, সেখান থেকে আবার গ্যাস মেঘ হলো, সেটা আবার জমে বরফ হলো, পাথর হলো, শক্ত হলো। হ্যাঁ, শক্ত পাথর হলো, কি ভারী, বিশাল বিশাল ভারী। যখন পরে পাথরগুলো বাড়তে বাড়তে বড় হয়ে গেছে, তখন উপর থেকে পাহাড়ের চূড়ো থেকে হরহর করে নামবে, হরহর হরহর করে নামতে নামতে যখন পরে কি বিরাট শব্দ, আর ভারী কি। আচ্ছা, হাই ঘুরে বেড়েছে, আমাদের গায়ের ধারে ঘুরে বেড়েছে, দেখতেও পাচ্ছি না, অথচ সে এত ভারী, এত ওজন, ওইটাই আমার স্ফটিক হয়ে যাবে, আরো শক্ত হয়ে যাবে। হ্যাঁ, এসব ওই জলটাই মায়া। বাস্তবে আমরা মনে করি এইগুলো ঠিক সত্য, ওইগুলো আসল সত্য হচ্ছে ওইটা। চেতনটাই হচ্ছে আসল সত্য। চেতনের থেকে যে সূক্ষ্ম ব্রহ্মাণ্ড, সেটা হচ্ছে মিথ্যা। আবার সূক্ষ্ম ব্রহ্মাণ্ড থেকে যে স্থূল ব্রহ্মাণ্ড, এ আরো মিথ্যা, আরো মিথ্যা। এইগুলো যেমন মৃত্যুর পরে যখন স্বর্গাদি লোকে লোকে যায়, তখন এই পৃথিবী একবার ভুলে যায়। কেন না, সেটা এত বাস্তব, এত উত্তম যে এটা এত অবাস্তব, এত অধম, এটা কথা মনে পড়ে, কেউ মনে করে না, এটা মনেই পড়ে না। আর মনে পড়বার যে অবকাশ, যে ফাঁক, সে ফাঁকটুকুই নেই, ফাঁকই পাবে না। যেমন বড় বড় লোকরা যারা লোক বিষয় কারবার করে, বড় বড় সমস্ত শেঠরা, ধনীরা, তাদের কাজের ফাঁক আছে একদম। গুরু মহারাজ দক্ষিণ ভারতে কোথায় এক শেঠের কাছে গিয়েছিল, যে শেঠ দেখা মাত্র 100 টাকা নিয়ে দিয়ে যান যান যান, একটা ফোন তুলছি, কোথাও একটা বেজে উঠছি, আবার রেখে দিয়ে অটো তুলছি, রেখে দিয়ে আবার ওটা বেজে, এটা নিচ্ছে, এখানে এত ব্যস্ত বিষয়ে একদিন সেই সব কারবার সব ঘুরিয়ে গেছে। গুরু মহারাজ গিয়েছেন,
আমি যে আসুন মহাত্মা জি, আজ আমি বিশ্রাম আছে, তখন সে ফোনগুলো আনবে, একটা ফোন আছে, বসুন আছে কথা বলে বিষয়ে। যখন স্বর্গীয় বিষয়ে এত চমৎকার, এত আকর্ষণীয় যে সেটাকে বাদ দিয়ে অন্য একটা কিছু চিন্তা করার ফাঁদই পাবে না। আর এখানেও দেখা যায় তো, এখানে স্থূল সুখগুলো যখন সূক্ষ্ম একটা আনন্দ পেয়ে যায়, স্থূল সুখগুলোকে সুখ বলে মনে হয়। যারা সঙ্গীতের আনন্দে আছে, যারা এই সমস্ত আনন্দে থাকে, তাদের বাইরে কী খেলাম কী করলাম অত কিছু যায় আছে, ওই আনন্দে বিভোর হয়ে যায়। এবং সে খুব ভালো খাবার খাচ্ছে, খেতে খেতে সেইটা ভাবছে, সেই সুখটাকে চিন্তা করছে, তার ক্ষেত্রে খেতে খেতে সে বাজাচ্ছে। খাওয়াটা গৌণ হয়ে যায়, খাওয়াটা তো বলি গৌণ হয়ে যায়, খুব ভালো জিনিস খাচ্ছে এটা গৌণ হয়ে যায়, ওইটা আছে মন। বৈজ্ঞানিকরা চিন্তা করতে করতে তার জীবন হ্যাঁ, কত কত এই যে স্থূলে আর কতটুকু আছে, স্থূলের থেকে সূক্ষ্মে অনেক আছে, সূক্ষ্মের থেকে চেতনা তো কোনো কথাই নেই। এই জন্য এখানের এই যে স্থূল, এ তো দুর্গন্ধ হয়, এর কি চমৎকার আছে। স্বর্গে তো এরকম তো পচবে না, দুর্গন্ধ হবে না, জরা ব্যাধি হবে না, অতএব সেখানে কত চমৎকার। স্বর্গে গেলে তো এটা একদম মনে করবে না। আবার যখন বৈকুণ্ঠ জগতে যাবে, চিৎ জগতে, তখন তো আর এই ব্রহ্মাণ্ড বলে আছে বলে কিছু জগতে, ব্রহ্মাণ্ড বলে জগতে বলে কিছু আছে এটা মনেই হবে, এবং এটা সেইটাই একমাত্র সত্য, আর সব স্বপ্ন। ভাববেন যে বলে কি স্বপ্ন না কি চিন্তা করছি না, কত কোটি কল্প সে এখানে ছিল, তখন মনে হবে এই জন্য কিছুই একটা চিন্তা করছিলাম, এই জন্য কিছুক্ষণ একটু চিন্তা করছি, অন্য কোনো একটা কিছুক্ষণ চিন্তা করছি, কিছুক্ষণ হয়তো কত গল্প চলে গেছে। যখন এই জগতে পৌঁছাবে নিত্য জগতে, তখন বলবে এই কি জন্য চিন্তা করছিলাম, মনে হবে কি জন্য চিন্তা করছি, এইটাই তো এমনি, এইখানেই তো আছে, এইখানেই তো আছে, চিন্তা করছিলাম অন্য মানুষ। অতএব সেই জন্য অতএব সেই জন্যে যে রাজপুত্রগণ বৈত্রেয়সী বলছেন ইতি সদৃশ্য ভগবান বরিষদ অভিভূষিত। এই প্রকার সেই প্রাচীন বহিপুত্রগণকে রুদ্রদেব তাকে এই প্রকার স্তুতি শ্রবণ করিয়ে এই স্তব তোমরা করতে থাকবে, এই বলতে তাদের দেখতে যে তার সম্মুখে অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হয়ে যাওয়া মানে তার স্বরূপেই চলে গেলেন। যেটা দেখছিল জড়চক্ষে, এটা কিন্তু স্বরূপ নয়, তার আসল স্বরূপ হচ্ছে ওইটা। অগ্নির আসল স্বরূপ আমরা দেখতে পাই না, তার প্রভা দেখতে পাই। আর যখন আমি সূক্ষ্ম হয়ে যাব তখন অগ্নিকে দেখতে পাবো, তখন অগ্নিকে দেখা যাবে। এখন অগ্নিকে দেখতে পাবো, এখন অগ্নির প্রভাটা দেখতে পাবো, কার্যটা দেখতে পাবো। সূক্ষ্ম যখন হবে এই বায়ুকে দেখতে পাবো, আকাশকে দেখতে পাবো, হ্যাঁ, এইগুলো সব দেখা যাবে সূক্ষ্ম অবস্থা। স্থূলে সেটা দেখা যাবে। হরে কৃষ্ণ। বঞ্চাগস্ত বিজ্ঞানা কমলিন ভূষ জ্ঞানী লক্ষ্য। কত কথা? 141। যে আনিল 141 প্রেম ধন করুণা
कृष्ण हरे हरे कल हरे राम हरे राम 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 हरे हरे
हरिहराय नम कृष्ण जादवाय नम हराय नम कृष्ण जादवाय माधवाय विष्णुवाय नम जय गोपाल गोविंद राम श्री मधुसूदन जय जय गिरिधारी गोपीनाथ मदन नित्यानंद श्री अद्वैत पिता हरि गुरु वैष्णव भागवत गीता जय रूप सनातन भक्त रघुनाथ गिरि गोपाल भट्ट दास रघुनाथ हरि जय गोसाई करी चरण আমার যাহা হইতে বিঘ্ননাথ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই জন মুই তার গান তার সবারে পদে ঝুমর পঞ্চগান তাদের চরণ দেবী ভক্ত শনে গান আমার জনমে জনমে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলা ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া আমার শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল 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 হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল জয় গৌরাঙ্গ বল হরি বল হরি বল বলো নিতাই গৌরাঙ্গ বল হরি বল হরি বল গৌরাঙ্গ বল হরি বল হরি বল গৌর নিত্যানন্দ বল হরি বল হরি বল গৌরাঙ্গ বল হরি বল হরি বল গৌর শ্রী অদ্বৈত বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌর গদাধর বল হরি বল হরি বল গৌর শ্রীনিবাস বল হরি বল হরি বল গৌর ভক্ত বৃন্দ বল হরি বল হরি বল গৌর স্বরূপ দামোদর বল গৌর দামোদর বল হরি
ভক্তি বিনোদ বল হরি বল হরি বল গৌর ভক্তি বিনোদ বল হরি বল হরি বল গৌর গৌর কিশোর বল হরি বল হরি বল গৌর সরস্বতী বল হরি বল হরি বল গৌর শ্রী মধুসূদন বল হরি বল হরি বল গৌর শ্রী মধুসূদন বল হরি বল হরি বল গৌর শ্রী আচার্য বল হরি বল হরি বল গৌর শ্রী আচার্য বল হরি বল হরি বল গৌর ভক্ত বৃন্দ বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় 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 सरस्वती विश्वास জয় पिछला विश्वदास महाराज जय। জয় জয় कृष्णदास जय। জয় জয় सनातन भक्ति জয় प्रेम से জয় कई धाम जय। জয় कई आचार्य जय। জয় विपान जय। জয় भागवत जय। জয় समागत জয় পিতাই গৌর প্রেমানন্দে জয় পাদ পরমাংশ পরিব্রাজক शिक्षण भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय निताई गौर प्रेमानंदी मंगल करें प्रभु कांडटा हाथी मिशे कैमरा मन हलो